প্রিয় বন্ধুরা, এভাবে একবার পালং শাকের চপ বানিয়ে খেয়ে নেবেন বাচ্চাদের স্কুলের টিফিনে বা নাস্তার সাথে বিকালে সকালে একদম জমে যাবে। যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। একটা আপনাদের সাথে কতটা মুসমুসে হয়েছে আমি দেখাচ্ছি। আর এটা ভাঙলে পরে উপরটা একদম মুসমুসে, ভিতরটা কিন্তু একদম তুলতুলে নরম। আর এই যে দেখুন, সবজির কালারটা একদম সবুজ রয়েছে। বন্ধুরা, এখানে নিয়েছি পালং শাক। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা রোজার মধ্যে ইফতার করার সময় মজার মজার ভিটামিনযুক্ত এবং পুষ্টিকরযুক্ত খাবার খেতে পারেন। আজকে আমার কিচেন থেকে থাকছে পাপড়ি কিচেনের পক্ষ থেকে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এবং এই যে পালং শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনাদের মাঝে চপ বানিয়ে শেয়ার করব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই পাপড়ি কিচেনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। ইফতারের আপনারা আয়োজনে এরকম একটা যদি আইটেম থাকে তাহলে আপনাদের বাচ্চারাও খুব সুন্দর করে খাবে। আর আমার বাচ্চারা শাক খেতে চায় না, তাই আমি এভাবে শাকের রেসিপি করে খাওয়াই। এটা নিয়েছি আজকে পালং শাক। শাকটা একটু লবণ দিয়ে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়াটা দিলে একদম মুসমুসে থাকবে। আতপ চালের গুঁড়াটা দিয়ে একটু মেখে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, এখন দেব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা বুঝে দিবেন। এখানে নিয়েছি হলুদের পাউডার, নিয়েছি স্বাদ মশলা, আর নিয়েছি একটু মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়ো অপশনালি দিলে দিবেন, না দিলে নাই। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে আবার একটু চালের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। কারণ এটার থেকে, পালং শাকটা থেকে আমরা সবাই জানি অনেকটা জল বের হয়। তবে অবশ্যই আপনারা চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা করবেন, তাহলে খেতে মুসমুসে হবে। আর ইফতারের সময় যদি এরকম একটা পুষ্টিকর শাকের রেসিপি থাকে তাহলে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই রেসিপিটা খেয়ে। এখানে দিয়ে দেব 3-4টা সিদ্ধ আলু ভেঙে। এখানে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলুটা বেশি একটা ম্যাশ করব না, কোনো মতন হালকা করে একটু ম্যাশ করব। আর এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি শাকের সাথে খুব সুন্দর করে মেখে নেব। শাকের সাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এখন দিয়ে দেব তেল। আর এখানে কিন্তু অল্প মশলা দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা চপগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দেব। আর এটা কিন্তু অল্প তেলে ভেজে নেব। আপনারা যদি এরকম ইফতারিতে একটা মজাদার নাস্তা রাখেন তাহলে কিন্তু আপনাদের সারাদিন রোজা থাকার পরে খুবই ভালো লাগবে। এভাবে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু বিকালের নাস্তা হিসাবে বানাচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং রোজার মাসে ইফতারিতেও রাখতে পারেন। সবগুলো একত্রে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। খেতে হবে মুসমুসে আর দেখতে হবে দারুণ এবং পুষ্টিগুণে ভরপুর। এক এক করে খুব সুন্দর করে উল্টে নিচ্ছি। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আমি কিন্তু অল্প তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে অল্প তেলে ভেজে নিলেও নাস্তাটা দারুণ লাগে খেতে। আপনাদের মাঝে সবগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে দেখাচ্ছি। এই নাস্তাটা আপনারা যে কোনো শাক দিয়ে তৈরি করতে পারেন। আমি নিয়েছি পালং শাক। আপনারা চাইলে লাল শাক, ডাঁটা শাক, সবুজ শাক বা যে কোনো শাক নিতে পারেন। আর আমি অন্য সময় আপনাদের মাঝে আবারও অন্য কোনো শাক দিয়ে তৈরি করে দেখাবো। আর এটা আমরা প্রতিদিন বিকালে এভাবে শাকসবজির নাস্তা বানিয়ে খেয়ে থাকি। তাই বাচ্চারা যখন শাকসবজি খেতে চায় না, তাই এভাবে বাচ্চাদের প্রতিনিয়ত বিকালে নাস্তায় এই রেসিপিটা রাখতে পারেন। আবারও একটি উল্টে দিচ্ছি। মাঝখানেরগুলো সাইডে এনে দিচ্ছি আর সাইডেরগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। তাহলে সবগুলো খুব সুন্দর করে একইভাবে ভাজা হয়ে যাবে। কারণ মাঝখানে একটু তেলের পরিমাণটা বেশি আছে।
আর সাইডে তেলের পরিমাণটা কম আছে, এর জন্য আমি মাঝখানেরটা সাইডে নিয়ে আসছি আর সাইডেরটা খুব সুন্দর করে মাঝখানে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি আর তুলে নিয়ে তেলটা ঝরে তারপরে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলো তুলে নেব। একদম সবগুলো মুচমুচে মুখরোচক হয়ে গেছে, এখন খুব সুন্দর করে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি ছোট ছোট ভিডিও দিই, আপনারা সবাই একটু সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখবেন। বন্ধুরা, সবগুলো একদম ভেজে তুলে নিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, বাই।